ভোলার চর ফ্যাশনে জমি বিক্রির টাকা আত্মসাৎ করতে সংখ্যালঘু দুই ভাইকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ পুড়িয়ে গুমের ঘটনায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় আরও 2 জনকে স্বল্প মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার দুপুরে চর ফ্যাশন অতিরিক্ত দায়রা জজ আদালতের সহকারী জজ মোহাম্মদ শওকত হোসেন এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন আসলামপুর ইউনিয়নের বেল্লাল, দক্ষিণ আইচা থানার দক্ষিণ চরমানিকার ইউনিয়নের সালাউদ্দিন ও একই ইউনিয়নের শরীফুল ইসলাম। মাসফিয়া মু, csnews24.com, ভোলা। আমরা আশাবাদী ছিলাম যে যারা অপরাধী তাদের শাস্তি হোক এবং আমরা যেন ন্যায় বিচার পাই, আর সেটা আজকে যে স্যার যে ঘোষণা করলো ওনার ঘোষণাতে আমরা সন্তুষ্ট। তবে এই ঘোষণা করার পর এই রায় কার্যকর হওয়া পর্যন্ত আমরা আশায় থাকবো যেন যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের জন্য সেটা কার্যকর হয়। চর ফ্যাশন চৌকি আদালত এডিশনাল ডিস্ট্রিক্ট জজ আদালতে একটি চাঞ্চল্যকর ঐতিহাসিক রায় দিয়েছেন হত্যা মামলার। যে হত্যা মামলাটি সম্পর্কে ভোলা জেলাবাসী এবং চর ফ্যাশনবাসী আগেই অবগত। যে হত্যাটি হয়েছিল 2021 সালে। তারা হিন্দু সম্প্রদায়ের লোক। 2 জন, এই মামলার মোট আসামি ছিল 5 জন। 5 জনের ভিতরে 1 নম্বর আসামি বেলাল, 2 সালাউদ্দিন বয়াতি, 3 শরীফুল ইসলাম, 4 আবু মাজি, 5 আবুল কাশেম। 9/4/21 সালে সাক্ষ্য প্রমাণ শেষে এই মামলায় এই 5 জনের ভিতরে 5 জনের নামে পুলিশ চার্জশিট দেয় এবং সকল সাক্ষী প্রমাণ শেষে আজকে বিজ্ঞ এডিশনাল দায়রা জজ আদালত সকল সাক্ষী এবং রাষ্ট্রপক্ষ এই আসামিদের বিরুদ্ধে সকল প্রমাণিত হয়। 1 নম্বর আসামি মোহাম্মদ বেলাল, সালাউদ্দিন বয়াতি এবং শরীফুল ইসলাম আবু মাজি শরীফুল ইসলাম, এই 3 জনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এবং আরেকটি অপরাধ হলো তারা শুধু খুনই করেন নাই, এই ভিকটিম দুকে খুন করে তাদের মাথা বিচ্ছিন্ন করে একটি ডাস্টবিনে ফেলে দেন। মাথা উদ্ধার করে এবং ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণিত হয় যে এই ভিকটিম দুলাল চন্দ্র শীল ও তপন চন্দ্র শীল এরা এই বাদীর আপন ভাই। এই মামলায় রাষ্ট্রপক্ষ সকল কিছু প্রমাণিত হওয়ায় 1 নম্বর আসামি মোহাম্মদ বেলাল, 2 নম্বর আসামি সালাউদ্দিন এবং শরীফুল ইসলামকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন। এবং আরেকটা অপরাধের কারণে মানে বিচ্ছিন্ন মাথা করার কারণে এবং লাশ পুড়ে ফেলার কারণে তাদেরকে আরও 7 বছর সশ্রম কারাদণ্ড, অন্যথায় আরও 20,000 টাকা জরিমানা করেন। বাকি 2 জন আসামি আবু মাজি ও আবুল কাশেমকে উক্ত মামলায় 202 ধারার আইনে 6 মাস কারাদণ্ড দণ্ডিত করেন। যেহেতু আবু মাজি এবং আবু কাশেম এরা এই মামলায় ইতিপূর্বে 6 মাসের বেশিও তারা জেলে খেটেছেন, যার কারণে তারা কারা কর্তৃপক্ষের নির্দেশ দেন আজকেই যেন তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দিয়ে খালাস প্রদান করেন। আমরা রাষ্ট্রপক্ষ অত্যন্ত খুশি, আমরা ন্যায় বিচার পেয়েছি এবং বিশেষ করে চর ফ্যাশন চৌকি আদালতে এই প্রথম কোনো হত্যা মামলার ফাঁসির রায় কার্যকর হয়েছে। এই জন্য আমি চর ফ্যাশনের অতিরিক্ত পিপি হিসাবে চর ফ্যাশন এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ জনাব শওকত হোসেনকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলোকিতভাবে হত্যা করছে, তাদেরকে জমিন বিক্রির কথা বলে তাদেরকে পরিকল্পিতভাবে এনে ষড়যন্ত্র করে রাতের অন্ধকারে মেরে জবাই করে পুড়িয়ে দেওয়া হয়েছে। মূল সূত্রপাতটা ছিল তাদের জমি নিয়ে। চর ফ্যাশন অতিরিক্ত ডিস্ট্রিক্ট ও দায়রা জজ আজকে করে একটা উল্লেখযোগ্য একটা মামলায় ন্যায় বিচার পেয়েছে মানুষ। আমরা অত্যন্ত আনন্দিত। সেটা হচ্ছে আসলামপুরের জোড়া খুন মামলার 3 জনকে ফাঁসি দিয়েছে। এই জন্য আমরা সবচেয়ে আনন্দিত যে জোড়া খুন মামলার যে 2 জন মানুষকে এমনভাবে তারা মেরে ফেলছে এবং জবাই কইরা পুইরা সমস্ত লাশগুলাকে বিকলাঙ্গ করে ফেলছে। যে আলোকিত মামলায় আজকে 3 জনকে ফাঁসির রায় দিয়েছে চর ফ্যাশন অতিরিক্ত ডিস্ট্রিক্ট দায়রা জজ। এই জন্য আমাদের কাছে সবচেয়ে গর্ব লাগে এই চর ফ্যাশন কোর্ট নিয়ে, কারণ আমরা চর ফ্যাশনের মানুষ ন্যায় বিচার পেয়েছে। আমার ছেলে ওখানে গাড়ি চালাইতো এবং আমার ছেলেকে একজনের বিয়া দিয়ে আনছে, আনার পরে কী হইতে কী হয়ে গেছে এটা আমরা জানি না। তো এখন
আমার ছেলে যেই রায় দিছে ওই রায় আমরা মানি না এবং উচ্চ আদালতে যাব এবং আমার ছেলের জন্য আমি খালাসের ব্যবস্থা নিব এই